আর মাছ নেন না, টাটকা মাছ। কাকা শিং কত করে? 450 টাকা। আর রুই কত করে? তুই তো 480 টাকা। 460 টাকা রাখেন। আচ্ছা দেন। আছেন আছেন ভাই আছেন। ভাই আপনার মানে কয় টাকা দিচ্ছে? কে আপনি দিয়েছি আমি 540 টাকা। আমি আপনাকে কত দিচ্ছি? আপনি 1000 টাকা দিয়েছেন। আমি আপনাকে 1000 টাকা নোট দিচ্ছি, আপনাদের শিওর? হ্যাঁ দেখেন তো আপনার ক্যাশে 1000 টাকা নোট আছে কিনা। না 1000 তো নেই। আপনাকে আমি দেখি 500 টাকার নোট। আপনার মাছের দাম হলো 460 টাকা, আপনি আমাকে দিবেন 40 টাকা, আপনি আমাকে 540 টাকা। এ ভাই শুনেন ভাই এটা একটা 20 টাকা খাইতে পারতেন, শুধু দিলেন। আমরা তো মানুষ, তাই না? মানুষ হয়ে যদি 500 টাকার লোক সামলাইতে না পারি, তাহলে কিসের মানুষ আমরা? ভাই আপনার সততা দেখা কোনটা খুব ভরে গেল ভাই। প্রত্যেক লোক যদি এমন সততা থাকতো আমাদের দেশ চন্দ্র থাকতো ভাই। ভালোভাবে মনোযোগ দেওয়ার সাটা করে। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা মাছ আছেন? হ্যাঁ কই কোন জায়গায় কোন মারে ডাক্তার নিয়ে তো? হ্যাঁ হ্যাঁ ওই যাইতেছি। এই যে ভাই, এই শোনেন শোনেন, কি হয়েছে ভাই? শোনেন একটু। এই যে বাদাম খেলেন আপনি, টাকা দিচ্ছেন? না ভাই। এই যে লোকটা 5 কেজি বাদাম কিনে আনলো, আপনার মতো যেই যায় একটা করে বাদাম নিয়ে যায়। একটা করে নিতে নিতে 1 কেজি বাদাম শেষ হয়ে যায়। লোকের থাকে 4 কেজি বাদাম। তবে লাভের গুড় যদি মাছেই খেয়ে ফেলে, তাহলে লোকটা কি করবে? ও যে সারাদিন কষ্ট করে বিক্রি করলো তা শূন্য হয়ে গেল। ওই খাবে কি? ওর সংসার চলবে কিভাবে? সারাদিন যে ঘুরলো ওর সব ফাঁকা হয়ে গেল। এটা কেন করলেন ভাই? ভাই সরি বুঝতে পারি না, আমি বলেছি আমার কথা কইতে কইতে বাদামে হাত দিয়ে দিয়েছি। আপনার নিজের অজান্তে আপনি যে বাদাম খেলেন, এটা তো আখেরাতে ধরা খেয়ে যাবেন ভাই। আচ্ছা বলেছে, সরি ভাই, মনে কিছু করেন না ভাই। আমি 20 টাকা বাদ দাও। আমি 2টা খাইছিলাম, 2টা কম দিও। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ বুঝার জন্য। শোনেন, সবাইকে বলবেন যেন এই কাজটা কেউ না করে। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। জেনে শুনে কাউকে কোনোদিন ঠকাবেন না, না হয় আপনাকেও একদিন ঠকতে হবে। বস, সব জায়গাতে ঠিক আছে, কোনো জায়গায় 6 কোনো জায়গায় 7। বাহ, ভালোভাবে দেখছেন তো? জি বস। আপনি তো ভালো কাজ করছেন তাইলে। বস হ্যাঁ? সবাই তো 3-4-এর মধ্যে থাকে, আমরাও যদি একটু 3-4 করে করতাম বস। সবাই 3-4-এ থাকে, এখন আমাকেও 3-4-এ থাকতে হবে, তাই তো? জি বস। রাতে ঘুমায় আপনার? একদম ঠিকঠাক বস। বিয়ে তো করছেন? জি বস। ছেলে মেয়ে আছে? একজন মেয়ে বস, কিসে পড়ে? ক্লাস 3-তে। টেনশন হয় মেয়ের লেগে? না বস। এখন আমি যদি 3-4-এ নামি এই রাস্তার কাজে, তখন আপনার রাতের ঘুমটাও হারাম হবে। রাতে মাথা কিলবিল 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 করবে হিজাব নিকাশ নিয়ে। মেয়ে এখন স্কুলে যায়, কোন টেনশন না, তখন প্রচুর টেনশন হবে। কারণ কি জানেন, মেয়ে যে রোডটা দিয়ে স্কুলে যাবে, আপনি সে রোডটাকে ঠগাইতেছে। রোড যখন ঠকবে তখন রোড লোড নিতে পারবে না, আর লোড না নিয়ে কি হবে, রাস্তা কোন এক সময় আমাদেরকে ঠগাবে। দেখেছে আপনাকে ঠগাই দিচ্ছে। বুঝতে পারছেন ক্লিয়ার ব্যাপারটা? এরকম মন মানসিকতার মানুষ যদি সকলে